যারা এসেছে সবাই আমার পরিবারের লোক। আজকে এই মহতী অনুষ্ঠান সোজা কথা পত্রিকার 10ম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজনদের সম্বর্ধনা এবং এই সোজা কথা উৎসব সংখ্যা যে প্রকাশ, সেই অনুষ্ঠানে আসতে পেরে প্রথমে নিজেকে ভাগ্য আহ্বানে আমি উপস্থিত হয়েছি। তো আমি পুলিশকে প্রথমেই আমার কৃতজ্ঞতা, অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সোজা কথার এই 11 বছর পদার্পণ হয়েছে। নমস্কার, প্রত্যেকেই আমার তরফ থেকে নমস্কার। এই সোজা কথা পত্রিকা আমি সেই 10ম বর্ষ প্রথম থেকেই আমি ওনার সঙ্গেই আছি এবং আমি একই গ্রামের ওনার বাসিন্দা। আস্তে আস্তে ধীরে ধীরে এই পত্রিকা আরও বড় হোক এই কামনাই করি এবং প্রত্যেককে নমস্কার মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট অতিথি, সাংবাদিক বন্ধু ও যে সমস্ত এখানে ছাত্রছাত্রীরা আছে, তাদের সকলকে যথাযথ শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানিয়ে সোজা করেছেন খুব ভালো। আমাদের ঘরের মেয়ে, মানকা কলেজের ছাত্রী, দরগাপুর গ্রাম থেকে বিশ্বের মঞ্চে হাজির হতে আমাদের সানিয়া। এই আশা নিয়ে সানিয়াকে আমরা বেরিয়ে যাচ্ছে, মাস্টারমশাই আসছে না। হ্যাঁ, সোজা অনেক অনেক রেডি। দরগাপুর গ্রামে থাকি। এখন দরগাপুর থেকে যাতায়াতের অসুবিধা হয় জন্য গলসিতে দাদুর বাড়িতে থাকছি এখন। তো খেলাধুলা ছোটবেলা থেকেই করার ইচ্ছে ছিল। সবথেকে বড় আমার মায়ের স্বপ্ন। আমার মা খেলাধুলা করতে পারেনি মায়ের পায়ের অসুবিধার জন্য। মা চেয়েছে যেন আমি দেশের জন্য খেলি। আমারও বড় স্বপ্ন আছে যেন আমি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। এটাই স্বপ্ন। বাস মায়ের পায়ের অসুবিধার জন্য মা খেলতে কোনোদিন পারেনি। মা আমাকে সব থেকে বড় সাপোর্ট করবে যেন আমি খেলি। আর খেলাধুলায় আসার জন্য উনি আমাকে সব থেকে বেশি সাপোর্ট করছেন। উনি না থাকলে আমি চিনতাম না, খেলাধুলার জগৎ জানতেই পারতাম না। সেই কোচের কথা না বললেই নয়, শ্যামল কুমার গোস্বামী। চেন্নাই হয়তো আপনারা সবাই পেপার বিক্রি করেন। তো উনি না থাকলে আমি আজকে হ্যান্ডবলও চিনতাম না, কোনো স্যার ম্যাডামকেও চিনতাম না, কিছু জানতাম না। খেলাধুলা করতে পারেনি, কিন্তু খেলার জন্য নিয়ে থেকে দিয়েছেন আমাদের জন্য। আমরা মায়ের কাছ থেকে আমরা 2-4 কথা শুনবো। আমার কিছু আর বলার নেই, মেয়ে তো সব কিছুই বললো। আমি ক্লাস 5-এ যখন পড়ি তখন আমার শারীরিক একটা অসুস্থতার জন্য পাটা ফুল চিকিৎসার জন্য পায়ের খুব সমস্যা হয়ে যায়। কিন্তু ছোটো থেকে আমারও খুব খেলার ইচ্ছে ছিল, তো খেলতে আমি পারিনি। তাই মেয়েকে নিয়ে এগিয়ে গিয়েছিলাম। তো মেয়ে আজকে সফল, মেয়ের সফল আমি খুব গর্বিত আজকে। মমতা এসো এখানে। জল করবে এই গলসি এলাকার মুখ উজ্জ্বল করবে। একদিন খবরের কাগজে আমরা দেখতে পাবো তার নাম, এই আশা রাখি। কিন্তু দাস মাধ্যমিক খুব ভালো ফল করুক, এগিয়ে চলুক, সকলের প্রেরণা হোক। তার চলার পথে তাকে উৎসাহ
আমরা নিজেরা সম্মানিত করছি। কবিতা বিশ্বাস। আশা রাখি এদের কাছে এই ব্যাচটা অত্যন্ত ভালো ও প্রতিভাবান ব্যাচ আছে। এমন হতে পারে জেলা স্তরে তো এরা পজিশন পাবি, আমার এরকমও আশা আছে যে এরা রাজ্য স্তরেও পজিশন পেতে পারবে। তো এদের কাছে আশীর্বাদ করি, আমরা যে আশা নিয়ে এদের দিকে তাকিয়ে আছি সেই আশাটা আশা করি সফল হবে। আমার অঞ্চলের সশস্ত্র প্রণাম এবং শুভেচ্ছা। আমার নাম কবিতা বিশ্বাস। আমি বয়সের 15 বছর নবম শ্রেণীর ছাত্রী, যেটা স্যার বললেন। আমি এখন অনেকটা ছোট, কিন্তু আমি 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবো। প্রথমে যদি বলতে চাই আমার শিক্ষার কথা বলতে গেলে আমার যে পড়াশোনার পেছনে সব থেকে যদি সর্বপ্রথমে কারো হাত থেকে থাকে সেটা আমার বাবা। আমি পত্রিকার বিষয় নিয়ে বলতে চাই না, আমি যে বিষয় নিয়ে বলতে আগেই বলতে চাইলাম, কালেক্টিং আমি নোট সংগ্রহ করলাম, তারপরে মেমোরাইজিং সেটাকে মাথায় মুখস্থ করে নিলাম। ভোরবেলা উঠে একদম ঝেড়ে মুখস্থ করছি, বুঝলাম না বুঝলাম সেটা পরের কথা। কালেক্টিং, দেন মেমোরাইজিং, পরীক্ষার দিন সেটাকে ভমিটিং, খাতায় গিয়ে একদম ভমিট করে দিলাম, পর একদম লাইন বাই লাইন লিখে দিয়ে চলে এলাম। অ্যান্ড আফটার দ্য এক্সামিনেশন ফরগেটিং, ভুলে যেতাম। এই যে 4 আইনি ট্র্যাপ, এটা কিন্তু উচ্চশিক্ষায় স্কুল শিক্ষাকে এখনো বলছি না, তারা একদম লাইন বাই লাইন বই পড়ে। উচ্চশিক্ষা কি হয়ে গেছে, বই না পড়েও আমি কলেজ লেভেল, MA লেভেল বা তারও পরে লেভেলে আমি বলছি, সাধারণত এটা এখন কিন্তু সবাই না হলেও একটা বড় অংশের ছাত্রছাত্রীরা এই ট্র্যাপে ফাঁদে পা দিয়ে নিয়েছে। কালেক্টিং, মেমোরাইজিং, ভমিটিং অ্যান্ড দেন ফরগেটিং, এটাতে কিন্তু রেজাল্ট হবে, বাট সেই রেজাল্টটা শুধু একটা পিস অফ পেপার। পরিবারের সঙ্গে যুক্ত নি, ওনাকে সম্পর্কটা করছেন আমাদের শফিউর রহমান। এরপর আমাদের সুজাগতা পরিবারের হ্যাঁ দেখি আমার সুজাগতা পরিবারের সদস্য কর্মী, আমাদের সঙ্গে পরিবারের লোক, প্রতিনিয়ত প্রতিটা খবর, মোটামুটি একটা খবর প্রতিদিন কাজ করে না কিছুই। দিতে